ময়নাতদন্ত বিতর্কে ক্লুয়ের খোঁজে সিবিআই। এবার ডোমকেও সিবিআই তলব সিজিও কমপ্লেক্সে অপূর্ব বিশ্বাসের পাশাপাশি হাজিরা ডোমেরও। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন, সরাসরি চলে যাবো নান্টুর কাছে। নান্টু, ডোমকেও আজকে তলব করা হয়, তাকে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে যান এবং অপূর্ব বিশ্বাসকেও আজকে জিজ্ঞাসাবাদ আবারও। কি আপডেট পাচ্ছ? দেখো, অপূর্ব বিশ্বাস তাকে কিন্তু এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আরজিকর হাসপাতালের যে ডোম, তাকে প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং যে ডোম এসেছিলেন মূলত তার কাছ থেকে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছিলেন যে 9 তারিখে যখন পোস্টমর্টম করা হয় সেই সময় তিনি কোথায় ছিলেন এবং তার পাশাপাশি তখন বহিরাগত অর্থাৎ বাইরের কেউ মর্গে উপস্থিত ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে তারা কারা ছিলেন এবং এর পাশাপাশি সেখানে কোনো প্রভাব খাটানো হয়েছে কিনা, যদি খাটানো হয়ে থাকে তাহলে সেখানে কার নেতৃত্বে সেই প্রভাব খাটানো হয়েছিল। এরকম একাধিক বিষয় ডোমের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। যদিও সেই ডোম যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন তার যেটা বক্তব্য ছিল যে যখন পোস্টমর্টম করা হয় সেই সময় তিনি ভেতরে উপস্থিত ছিলেন না, যেহেতু আরজিকর হাসপাতালের কোনো ক্লার্ক ছিল না সেই কারণে সেই ক্লার্কের দায়িত্ব তিনি পালন করছিলেন এবং সেই সব কাগজপত্র সেগুলো তিনি খতিয়ে দেখছিলেন। যদিও অন্যদিকে অপূর্ব বিশ্বাস তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে অভিযোগ উঠছিল যে এই যে কোনো তথ্য প্রমাণ অর্থাৎ পোস্টমর্টম কেন এত তড়িঘড়ি করা হলো। নজর রাখুন নান্টু, পরিস্থিতি দিকে আবার আপডেট নেব তোমার কাছ থেকে। আর আরজিকর ডোম যাকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ময়নার তদন্তের সময় তো আমি ছিলাম না, আমার তো টেবিল ওয়ার্ক। আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাইতে হচ্ছে, পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে। হ্যাঁ, আমি ওইখানে ওটা সরি ম্যাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।